হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋষভ, তোমরা দেখছো ঋষভ ট্রাভেলস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। কারণ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেই গেছো যে কোথায় যেতে চলেছি, আবার সেই লাদাখ। তো আজকে চলে এসেছি লাদাখের প্রস্তুতি পর্ব নিয়ে। আগের বছর তোমরা এত ভালোবাসা দিয়েছো, তার জন্য এই বছর ঋষভ ট্রাভেল আবারও লাদাখের পথে। প্রত্যেকটা বাইকারের স্বপ্ন লাদাখ ভ্রমণ। কেউ যেতে পারে না সময়ের অভাবে, কেউ যেতে পারে না পয়সার অভাবে। তো সময়টা তো বার করা তোমাদের হাতে। আর টাকা পয়সার ব্যাপার, মানে বাজেটের দিক থেকে যদি তোমরা কিছু ভেবে থাকো, তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য। তো আমরা শুধু লাদাখ যাচ্ছি না, আমরা যাচ্ছি স্পিতি হয়ে লাদাখ। আর লাদাখকে সব থেকে কম খরচে কি করে ঘোরা যায় সেটাই পুরো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো এন্টায়ার লাদাখ সিরিজটাই আমরা কোথায় থাকছি, কোথায় খাচ্ছি, সব এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা নতুন, একদম নতুন, যারা লাদাখ যেতে চাইছো কিন্তু কোনো আইডিয়া পাচ্ছ না, তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট হতে চলেছে। কারণ আমরা লাদাখকে সব থেকে কম খরচে কি করে ঘোরা যায় সেইটাই দেখাবো তোমাদেরকে। আর ইউটিউবেই প্রথমবার এত কম খরচায় আমরা লাদাখ আর স্পিতি দুটো একসঙ্গে কমপ্লিট করব ভাই, এত কম খরচে। তো একটা মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে লাদাখ যাওয়া কিন্তু একেবারেই ইজি ব্যাপার নয়। তো অনেক প্রতিকূলতা থাকবে, অনেক আপ অ্যান্ড ডাউন থাকবে। তো তার মধ্যে দিয়েও টাইম বার করে তোমরা লাদাখের স্বপ্ন পূরণ করতে পারবে। তো চলো শুরু করা যাক। আমি লাদাখে কি নিয়ে যাচ্ছি তোমাদেরকে একটু শেয়ার করি। 2000 years later. তো সবার প্রথমে যারা বাইক রাইড করো, সবার প্রথমে সেফটি গিয়ার্স তো অবশ্যই প্রয়োজন। তার জন্য সেফটি গিয়ার্সে আমি কি নিয়ে যাচ্ছি চলো একবার তোমাদেরকে দেখাই। সেফটি গিয়ার্সের মধ্যে সবার প্রথম মাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো রাইডিং জ্যাকেট। তো রাইডিং জ্যাকেট ভাই একদম মাস্ট, মানে এত বড় একটা ট্রিপে গেলে। তো এই যে দেখতে পাচ্ছ আমার রাইডিং জ্যাকেট, সোলেস, এই যে সোলেসের পুরো ব্যান্ডিং করা সোলেস আমার রাইডিং জ্যাকেট। আমি এটা প্রায় 2 বছর ধরে পরছি, তো আমার কোনো সমস্যা নেই। আর এই নিচে হলো রাইডিং প্যান্ট। তো এই দুটো আমি একসঙ্গেই কিনেছিলাম, তোমরা আমার প্রিভিয়াস ভিডিও দেখলে অবশ্যই দেখতে পাবে। তো রাইডিং প্যান্ট আর রাইডিং জ্যাকেটের তো সেকশান হয়ে গেল। যেটা ছাড়া তোমরা কলকাতার বাইরে বেরাতেই পারবে না সেটা হলো এই যে, তো এটা মাস্ট ইম্পর্টেন্ট। তো একটা ভালো হেলমেট, তো আমি দেখতে পাচ্ছ ভেগা ইউজ করি। তো আমার মোটামুটি এই হেলমেটটা প্রায় 1-1.5 বছর হয়ে গেল, তো আমার কোনো সমস্যা হয়নি। আর তার সঙ্গে সঙ্গে এই যে গ্লাভস, তো এই গ্লাভস, হেলমেট আর রাইডিং জ্যাকেট, প্যান্ট, এই 4টে জিনিস হলেই তোমরা কিন্তু রাইডে বেরাতে পারবে। আর যাদের সামর্থ্য নেই তারা এলবো গার্ড, নি গার্ড পরেও রাইড করতে পারো, তো কোনো অসুবিধা নেই। ঘুরতে যাওয়া নিয়ে দরকার ভাই। তো এরপর আমরা চলে আসি জামা প্যান্ট কি নেওয়া যেতে পারে। কারণ অনেকের কোয়েশ্চেন যে দাদা কি জামা প্যান্ট নেব, কতগুলো জামা প্যান্ট নেব। কারণ অনেকে এক্সাইটমেন্টে অনেক বেশি জামা প্যান্ট নিয়ে ফেলে। কোনো দরকার নেই বেশি জামা প্যান্ট নেওয়ার, খুবই স্বল্প জামা প্যান্ট নাও। কারণ বেশিরভাগ টাইম রাইডিং গিয়ার্স পরেই কাটাতে হবে তোমাদেরকে। তো চলো দেখাই যে আমি লাদাখে যাচ্ছি কি জামা প্যান্ট নিয়ে। তো সবার প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটা বেশ মোটা জ্যাকেট একটা নিয়েছি, মানে বেশ মোটা, মাইনাসে পরার জন্য এই যে এই জ্যাকেটটা। কারণ লাদাখের ওদিকে প্রচুর ঠান্ডা পড়ে। তো দেখেইছো আগের বছর যে বরফ টরফ সবই পড়েছে, তাই জন্য দেখতে পাচ্ছ একটা পুরো মোটা জ্যাকেট নিয়ে নিয়েছি। তো এইবারে লাদাখের সঙ্গী কিন্তু আমার এই মোটা জ্যাকেটটা। আর এদিকে নিয়েছি জ্যাকেটের ভেতরের লাইনার আর আপার লাইনার, এটা
আর তার নিচেরটা হলো গিয়ে লোয়ার লাইনার, মানে প্যান্টের ভেতরে পরার জন্য। আর তার পাশে দেখতে পাচ্ছ একটা নিয়েছি ইনার, আর একটা নিয়েছি হাইনেক, কারণ আমি শীতের জামা প্যান্টই এখানে বেশি নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে ভাই, প্রচণ্ড ঠান্ডা পড়ে। আর একটা নিয়েছি জিন্সের প্যান্ট, কারণ যদি কোথাও সাইট সিন করতে যাই এই জিন্সের প্যান্টটা পরে আমি যাব। আর এখানে নিয়েছি হাত কাটা কিছু গেঞ্জি। কারণ ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড গরম। তো তার জন্যই এই যে দেখতে পাচ্ছ হাত কাটা আমি গেঞ্জিগুলো নিয়েছি জ্যাকেটের ভেতরে পরার জন্য। তো এরপর চলে আসি গ্লাভস। এই যে দেখতে পাচ্ছ একটা ঠান্ডার গ্লাভস নিয়েছি, এই যে। আর এখানে নিয়েছি একটা টুপি, একটা কান ঢাকার, আর একটা গ্লাভস, এই যে। তো এগুলো তোমরা সব ডিক্যাথলনেই পেয়ে যাবে, তো আমি কিন্তু সব ডিক্যাথলন থেকেই কিনেছি। আর একটা নিয়েছি এরকম টুপি, স্টাইলিশ, আমি গিয়ে ওখানে পরে ফটো তুলবো তাই জন্য। আর এখানে নিয়েছি বালাক্লাভা, একটা গরমের, এই যে, আর একটা ঠান্ডার। তো এটা আমার আগের বছরে খুব কাজে দিয়েছিল ভাই, খুব কাজে দিয়েছিল। তো এটা একটা জ্যাকেট আছে স্টাইলিশ, সাইট সিনে যখন যাব তখন এই জ্যাকেটটা পরে যাব। তিনটে নিয়েছি হাফ প্যান্ট, এই যে একটা, দুটো, তিনটে। তো তিনটে হাফ প্যান্ট নিয়েছি, এনাফ, তিনটে লাগবে না, তাও নিয়েছি তিনটে। আর এখানে নিয়েছি দেখতে পাচ্ছ একটা শার্ট আর তিনটে টি শার্ট। তো এই দেখো একটা, দুটো, তিনটে, তো টোটাল চারটে আমি শার্ট অ্যান্ড টি শার্ট নিয়েছি। এতগুলো লাগবে না, তাও আমি নিয়েছি, ব্যাগে যদি না জায়গা হয় তাহলে রেখে দেবো একটা একটা করে। আর এখানে আমি নিয়েছি একটা লোয়ার ইনার, একটা আপার ইনার, এটা পুরো সেট। তো জামা প্যান্টের মধ্যে এই নিয়েছি, আর বেশি কিছু নিইনি। এখান থেকে যদি কিছু বাদ দেওয়ার লাগে, মানে ব্যাগে যদি না হয় তাহলে আমি বাদ দিয়ে দেবো, আর যদি হয় তো তাহলে নিয়ে যাব, কারণ আমার হিউজ পরিমাণে লাগেজ হয়েছে। তো এবারে চলে আসি মেন জিনিস, যার জন্য তোমরা আমাকে চেনো, ব্লগারদের যেটা লাগে মেনলি ভিডিওর সব অ্যাক্সেসারিজ। তো আমি কি কি অ্যাক্সেসারিজ নিয়ে যাচ্ছি চলো একটু দেখে নিই। তো অ্যাক্সেসারিজের মধ্যে দেখতে পাচ্ছ নিয়েছি সবার প্রথম যে আমার নতুন সদস্য, এই যে Insta360। তো এই দিয়েই লাদাখে তোমাদেরকে প্রচুর ভালো ভালো ভিডিও দেখো। একটাই রাইড করেছি, সেটা হলো দীঘা। তো তোমরা দীঘা রাইড যারা দেখোনি প্রিভিয়াস ভিডিওতে দীঘা রাইড দেখতে পারো। তো তার সঙ্গে নিয়েছি দেখতে পাচ্ছ Insta360-র একটা স্ট্যান্ড, আর একটা নিয়েছি হ্যান্ডেল মাউন্ট, তো এটা খুব কাজে দেবে। আর একটা নিয়েছি ট্রাইপড, এই যে। একটা নিয়েছি JBL বক্স, একটু গান শুনতেও তো কাজে লাগবে, তো একটা JBL বক্স নিয়েছি। তার সঙ্গে সঙ্গে নিয়েছি এই যে ড্রোন, আমার মিনি 2 ড্রোন। তো ড্রোনের সঙ্গে তো রিমোট অবশ্যই আছে। নিয়েছি দুটো পাওয়ার ব্যাংক, একটা নিয়েছি টর্চ লাইট, যদি তোমাদেরকে দেখাই, এই যে টর্চ লাইট নিয়েছি। এটা ভাই খুব কাজে দেবে, খুব কাজে দেবে ক্যাম্পেনিংয়ে। আর গোপ্রো তো আছেই, যেটা দিয়ে শ্যুট হচ্ছে গোপ্রো। আর একটা দুটো এক্সট্রা চার্জার। আর এখানে দেখতে পাচ্ছ আমার চশমা আছে, চশমা আমার পরতে খুবই ভালো লাগে, তো তাই জন্য আমি 3-4টে চশমা নিয়ে নিয়েছি ভাই, 3-4টে চশমা। দেখতে পাচ্ছ একটা এক্সট্রা মাইক আমি কিন্তু ক্যারি করছি। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে মুখ ঘুরিয়ে বন্ধু পড়ে আছে, এটা দিয়ে ভিডিও শ্যুট হচ্ছিল, তো এইটাও আমি নিয়ে যাব। তো এই কটাই অ্যাক্সেসরিজ আমি নিয়ে যাচ্ছি। তো এবারে আসল জিনিসে আসি। তো লাদাখে সব থেকে বেশি যেই জিনিসে খরচা হয় সেটা হলো খাওয়া দাওয়া আর তেল। এই দুটো জিনিসের লাদাখে প্রচণ্ড পরিমাণে খরচা হয়, কারণ অনেকটা হাই, তো খাবার দাবারের খরচা তো একটু বেশি হবেই। তাই জন্য
দেখতে পাচ্ছ পুরো সাজিয়ে নিয়েছি। তো আমাদের প্ল্যান আছে আমরা টোটালটাই নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করে আর টেন্টে থেকে মানে ক্যাম্পেনিং করে আমরা পুরো লাদাখ আর স্পিতি এন্টায়ার ট্রিপটা কমপ্লিট করব। তো কিছু কিছু জায়গায় হোটেল নিতে হবে আর কি, যেখানটায় আমরা টেন্ট করতে পারবো নদীর পাড়ে সেখানটায় আমরা টেন্ট করেই থাকবো। তো লাদাখে আমরা কি কি নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এত জিনিস আছে। তো চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই যে লাদাখে আমরা কি কি জিনিস নিয়ে যাচ্ছি। তো সবার প্রথমে আমি শুরু করছি বাইকের অ্যাক্সেসরিজ দিয়ে। তো আমি বাইকের অ্যাক্সেসরিজ কি কি নিয়ে যাচ্ছি বা কি কি লাগতে পারে তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে মোবিল তো অবশ্যই লাগবে। তো কোন কোম্পানির মোবিল সেটা আমি দেখাচ্ছি না, কোনো প্রমোশন ভিডিও হচ্ছে না, তো তার জন্য এরকম কাট করে দিয়েছি। মোবিল তো লাগবেই, কারণ প্রায় আমাদের 6 থেকে 6,500 কিলোমিটার রাইড কিন্তু আমাদের হবে। আর নিয়েছি একটা চেন পরিষ্কার করার একটা ব্রাশ, দেখতেই পাচ্ছ এগুলো মার্কেটে ওই 110 টাকা 20 টাকায় পেয়ে যাবে এই ব্রাশগুলো। এটা আগের বছরে আমার গিয়ার অয়েলটা ছিল, তো সেই গিয়ার অয়েলটাই আমি এই বছরে ইউজ করব। আর সব থেকে মেন জিনিস হলো গিয়ে এই যে অ্যাক্সেলেটারের তার। আমার যেহেতু টিভিএস RTR, তো তার অ্যাক্সেলেটারের তার আর ক্লাচের তার। তো এই দুটো আমি আগের বছরও ক্যারি করেছিলাম, আমি এই বছরও ক্যারি করছি, কারণ এই দুটো আমার লাগেনি, তাও আমি নিয়ে যাব। তোমরা পারলে নিয়ে যেতেও পারো, নাও নিয়ে যেতে পারো। আর নিয়েছি এই যে দেখতে পাচ্ছ একটা টায়ার পাঞ্চার কিট। তো এর মধ্যে সব আছে, এই যে পাঞ্চার কিট আছে, আঠা আছে, ছুরি আছে, তো কোনো সমস্যাই নেই ভাই। আর আপাতত বাইকের জন্য আমি আর আপাতত কিছু নিইনি। তো এবারে নেক্সট চলে আসি ওষুধপত্র। তো তোমরা ওষুধপত্র কি কি নেবে, আমি যেমন যেহেতু এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি এই যে পুরো এক ব্যাগ ভর্তি করে। তো এক ব্যাগ ভর্তি করে আমি ওষুধ নিইনি। এখানে আছে ORS, কারো আছে ইলেকট্রল, আর অনেক কিছু ওষুধ আছে, গ্যাসের ওষুধ আছে, আছে ভলিনি স্প্রে নিয়েছি আমি, মাথা ব্যথার বাম নিয়েছি। তো তোমাদের এগুলো আমি কিছু রেকমেন্ড করব না, তোমাদের যেগুলো প্রয়োজন ওষুধ সব নিয়ে যেও ভাই, সব নিয়ে যেও এক পাতা করে। আর এটা আমি নিয়ে যাওয়ার কথা বলতে পারি, যদি কোনো মোচকা টোচকা লাগে এই ক্রেপ ব্যান্ডেজটা তোমাদেরকে অবশ্যই অনেক কাজে দেবে। তো এই ছিল আমার ওষুধের সব ব্যাগ। তো একটা আলাদা আমি পুরো টোটাল ব্যাগ করে নিয়েছি, দেখতে পাচ্ছ ওষুধের সুবিধা হয়। আর বাইরে ভাই প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে বাজ পড়ছে, বৃষ্টিও পড়ছে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তো এরপর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, এই যে রেনকোট, মাস্ট রেনকোট তোমাদের লাগবেই। তো রেনকোট নিতে তোমরা একদমই ভুলো না। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ গার্ডার, এটা কি আছে, ফেভিকুইক, আর এখানে কিছু প্লাস্টিক নিয়েছি, আর এখানে নিয়েছি দড়ি যদি কোনো কাজে লাগে। তাতে যেহেতু আমরা টেন্ট করে থাকবো, তো ভাবছো যে তোমরা শিকল কিসের জন্য নিয়েছি। শিকলটা নিয়েছি দুটো গাড়ি, 3টে গাড়ি আমাদের যে যাবে একসঙ্গে তালা মারার জন্য, এই শিকল আর তালা। তো তোমরা নিতেও পারো, নাও নিতে পারো। আর নিয়েছি একটা প্লাস্টিক, এই প্লাস্টিকটা আগের বছর আমাদেরকে খুবই সাপোর্ট করেছে, কারণ যখন আমরা কাশ্মীরে নদীর পাড়ে ছিলাম ভাই, রাত্রিবেলা এরকম জোরে বৃষ্টি পড়ছিল, এই প্লাস্টিকটাই আমাদেরকে সাথ দিয়েছে। তো এই প্লাস্টিকটাই আমি আবার নিয়ে যাচ্ছি এই বছর। তো আর তার সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছি, যে দেখতে পাচ্ছ একটা ইলেকট্রিক এক্সটেনশন কেবিল। তো এটা খুবই কাজের, কারণ অনেক কিছু আমাদের চার্জ দিতে লাগে।
তো তাই জন্য এটা নিয়ে যাচ্ছি। এটা তোমরা অবশ্যই নিয়ে যেও। তারপরে চলে আসি, এই যে দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে নতুন অর্ডার করেছি এটা জল নেওয়ার জন্য। তো এই ফটো দিয়ে দিলাম, জাস্ট দেখে নাও। আর নিয়েছি বাঞ্জি কর্ড, এটা তো খুবই কাজের, কারণ বাঞ্জি কর্ড ছাড়া তোমরা ব্যাগ বাঁধতেই পারবে না। তো তার জন্য বাঞ্জি কর্ডও নিয়েছি দুটো এস। এই যে আমাদের রাইডিং জ্যাকেটগুলো ভিজে যাবে, এই এসে টানিয়ে কোথাও আমরা ঝুলিয়ে রাখতে পারবো। তো তার জন্য এই দুটো এস কিন্তু আমি নিয়েছি। এরপর নিয়েছি দেখতে পাচ্ছ এই যে বাইক ঢাকার জিনিস। তো বাইকের জামাই বলতে পারো, কারণ রাত্রিবেলা যখন আমরা টেন্টে থাকবো তখন এই বাইকটা ঢাকা দিতে খুবই প্রয়োজন হবে এই জিনিসটা, কারণ যদি বৃষ্টি পড়ে, তার জন্য বরফ পড়ে, তার জন্য এটা কাজে লাগবে। আর এখানে আমার আছে সব পারফিউমের বোতল, বডি ওয়াশ, ফেস ওয়াশ, এগুলো তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা যা ইউজ করো না করো এগুলো তোমাদের পার্সোনাল পুরো ব্যাপার। আমি কিছু নিয়ে যেতে বলবো না, এটা তোমাদের শুধু পার্সোনাল ব্যাপার। আর এটা নিয়েছি হলো গিয়ে এয়ার বালিশ, মানে যেগুলো আর কি ফোলে, এই যে দিয়ে দিলাম দেখো স্কিনে। তো এই বালিশগুলোই কিনেছি, এটা খুবই কাজে দেবে। আগের বারে খুব সমস্যা হয়েছিল এই বালিশ না নিয়ে গিয়ে, তো এটা একটা নিয়েছি কাজের জিনিস। তোমরাও অবশ্যই এটা নিও, যদি তোমরা টেন্টে থাকতে চাও তাহলে এই বালিশটা অবশ্যই নিও, কারণ আমরা টেন্টে থাকবো, তো অবশ্যই এই বালিশগুলো অনেক কাজে লাগে। তো এখানে দেখতে পাচ্ছ নিয়েছি থালা বাসন, যেগুলো আর কি নিত্য প্রয়োজনীয় জিনিস ক্যাম্পেনিংয়ের জন্য, সেইগুলোই নিয়েছি। তো চলো এবার আসি মেন জিনিস, যে খাওয়া দাওয়ার যে ব্যাপার আছে। আমরা এতদিন থাকবো লাদাখ অ্যান্ড স্পিতিতে, আমরা কি নিয়েছি খাবার দাবার, তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। তো প্রথমে শুরু করি চাল আর ছাতু দিয়ে, তো যেগুলো মেন জিনিস। তো এই যে দেখতে পাচ্ছ ছাতুর প্যাকেট, 500 করে প্যাকেট নিয়েছি 5টা, মানে 2.5 কেজি ছাতু নিয়েছি ভাই। কারণ আমরা বেশিরভাগ দিন সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু এই ছাতু দিয়েই করি, কারণ ছাতুটা পেটে অনেকক্ষণ থাকে, তাই জন্য আমরা ছাতু দিয়েই বেশিরভাগ দিন সকালবেলা ব্রেকফাস্ট করি, তো আমাদের কোনো অসুবিধা হয় না। তো বাজেটের মধ্যে ট্যুর করতে গেলে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। আর এখানে আছে চাল, দেখতে পাচ্ছ চালও নিয়েছি, কারণ আমাদের ক্যাম্পেনিং করে রান্না বান্না করে খাওয়ার কিন্তু প্ল্যানেই আমরা আছি। তারপর নিয়েছি দেখতে পাচ্ছ ডাল, এখানে আছে ছোলা, কাঁচা ছোলা নিয়েছি, এখানে সোয়াবিনও আছে। আর নিয়েছি চিড়ে, মানে সকালবেলা যখন ছাতু খেতে ইচ্ছা করবে না, অবশ্যই চিড়ে জল দিয়ে ভিজিয়ে খাওয়া যেতেই পারে। তো আর এখানে দেখতে পাচ্ছ ম্যাগি নিয়েছি প্রায় 20টার মতো। তো পাহাড়ে গিয়ে নদীর পাড়ে বসে যদি ম্যাগি নাই খেলাম, তাহলে আর ট্রিপের মজাটা কী হলো, অ্যাডভেঞ্চারের মজাটা কী হলো। সেই জন্য দেখতে পাচ্ছ এখানে ম্যাগি নিয়ে নিয়েছি, এখানে ঘি নিয়েছি, এই যে ঘি। তারপর এখানে মশলাপাতিও অনেক রয়েছে, এই যে তোমাদেরকে যদি দেখাই, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো নেওয়ার কারণ একটাই, আমরা যেখানে হোটেল নেব সেখানে আমরা চিকেন রান্না করে খাওয়ার আমাদের প্ল্যান আছে। আর এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কফি। এই কফি হলো গিয়ে মেন জিনিস, ঘুম কাটানোর আদর্শ জিনিস হলো গিয়ে এই কফি, তো তাই জন্য কফি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সুজির প্যাকেট, তো সুজিও আমরা বানিয়ে খেতে পারি। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হলো পপকর্ন। তো এই যে দেখতে পাচ্ছ পপকর্ন, তো এটা এই বছর আমি অ্যাড করেছি, এটা সুমনদারা কেউ জানে না, এটা এই বছরই আমি অ্যাড করেছি। তো চলো সুমনদাদেরকে সারপ্রাইজও দেওয়া যাবে। আর নিয়েছি একটা তেলের 1 লিটারের একটা সর্ষের তেলের প্যাকেট। এদিকে আছে পাস্তা, এই যে দেখতে পাচ্ছ 3 প্যাকেট পাস্তা নিয়েছি, মানে আমাদের খাওয়ার কম পড়ার কোনো
চান্সই নেই। তো চলো এবার নেক্সট আসি আমরা বিস্কুট। তো এই যে দেখতে পাচ্ছ 2 প্যাকেট বিস্কুট, আর এই ছোট 2 প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি, কারণ আমরা আমাদের যদি যেতে যেতে রাস্তায় খিদে পায় তখন আমরা বিস্কুট খেয়ে অনায়াসে জল খেয়ে নিতে পারবো। আর এখানে নিয়েছি এই যে বাদামের একটা প্যাকেট আর 2টো ঝুড়ি ভাজার প্যাকেট। তো দেখতে পাচ্ছ 5-6টা গ্যাস নিয়ে নিয়েছি, আর এটা হলো আমার ওভেন। তোমাদের যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছ ক্যাম্পেনিং ওভেন। তো এই নিয়েছি, আর কিছু নেওয়ার নেই, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে এখন গোছাতে হবে, কারণ পরের ভিডিওই আসছে ভাই লাদাখের ফার্স্ট এপিসোড। তোমরা দেখতে একদমই মিস করো না। আর দেরি কিসের, প্ল্যান বানাও আর বেরিয়ে যাও লাদাখের উদ্দেশ্যে। তো চলো এখনের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। আর নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। আর লাদাখ সিরিজ তো ভাই আসছেই একের পর এক, তো তোমরা একটু সাপোর্ট করো। তো চলো এখনের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।